একটু কল্পনা করুন, ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে, চারপাশ নিস্তব্ধ। আজ রাতেই যদি আপনার দরজায় কড়া নাড়ে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, আপনি কি প্রস্তুত? আপনার বুক কি কেঁপে উঠবে, নাকি মুখে থাকবে এক প্রশান্তির হাসি? আমরা সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাত কি খুব দূরে, নাকি আমাদের অজান্তেই জান্নাতের চাবিগুলো আমাদের পকেটে পড়ে আছে? আজ আমি আপনাকে এমন 10টি আমল বলবো যেগুলো পাহাড় সমান কঠিন নয়, কিন্তু আল্লাহর পাল্লায় পাহাড়ের চেয়েও ভারী। এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, হতে পারে আজকের এই 10 মিনিটের আলোচনা আপনার আখিরাতের গন্তব্য বদলে দেবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি চোখ বন্ধ করে শুনুন, হৃদয় দিয়ে অনুভব করুন। জান্নাত হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। নামাজ শেষ, ইমাম সাহেব সালাম ফেরালেন। আপনি দৌড়ে উঠে যেতে চাইলেন, কিন্তু একটু থামুন, মাত্র 10 সেকেন্ড। আপনি কি জানেন এই 10 সেকেন্ড আপনার এবং আপনার জান্নাতের মাঝে দেয়াল হয়ে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। এর মানে আপনার মৃত্যু হলেই আপনি সোজা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, মাঝখানে আর কোনো বাধাই নেই। একটু ভাবুন, মাত্র একটি আয়াত, কিন্তু পুরস্কার অনন্তকালের জান্নাত। আজ থেকে ওয়াদা করুন, ফরজ নামাজ শেষে আর তাড়াহুড়ো করে উঠবেন না। আজ কি আপনি একবারও ভেবেছেন আজকের সন্ধ্যাটাই যদি আপনার জীবনের শেষ সন্ধ্যা হয়, কিংবা আজকের সকালটাই যদি শেষ সকাল হয়? এমন কোনো আমল আছে কি যা একবার বললেই জান্নাত? নিশ্চিন্তে থাকুন, অবশ্যই এমন আমল আছে। এমন একটি গ্যারান্টি আমল আছে যা সকাল সন্ধ্যায় মাত্র একবার করে পড়লে আল্লাহ নিশ্চিত আপনাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতি, আর যে সন্ধ্যায় পড়ে সকালের আগে মারা যাবে, সেও জান্নাতি। এই দোয়াটির অর্থ এতটাই গভীর যে বান্দা যখন বলে, হে আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার গোলাম, আমি আমার সাধ্যমতো তোমার ওয়াদার উপর আছি, তখন আসমানের মালিক আর স্থির থাকতে পারেন না। বান্দার এই অসহায় আত্মসমর্পণে আল্লাহ তাকে জান্নাতের ফায়সালা দিয়ে দেন। সাহাবারা এই আমলটি মিস করতেন না, কারণ তারা জানতেন হায়াত ও মৌতের কোনো বিশ্বাস নেই। আজ যদি সকাল বা সন্ধ্যায় না পড়ে থাকেন, অবশ্যই সামনের সকাল বা সন্ধ্যায় পড়ে ফেলবেন। গভীর রাত, চারিদিকে সব নিস্তব্ধ, সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু মাটির নিচে 3.5 হাত গর্তে আপনি কি একা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন? সেখানে আলো নেই, কোনো সঙ্গী নেই, কিন্তু একবার ভাবুন, যদি এমন কেউ আসে যে আপনাকে ঘিরে ফেলবে আর কবরের আগুন আপনাকে একটুও স্পর্শ করবে না, আপনি নিশ্চিন্তায় ঘুমাবেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, যখন কবরে মৃত ব্যক্তিকে আযাব দেওয়ার জন্য ফেরেশতারা পায়ের দিক থেকে আসবে, তখন পায়ের দিক থেকে বলা হবে, তোমরা এদিক দিয়ে আসতে পারবে না, কারণ সে রাতে সূরা মুলক পড়ত। এভাবে এই সূরাটি কবরের আযাবের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। শুধু এতটুকুই না, এই সূরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে যতক্ষণ না তার পাঠকারীকে ক্ষমা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে 30 আয়াতের একটি সূরা আছে যা পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক। শান্ত হয়ে একটু ভাবুন, কোরআনের একটি সূরা যা আপনার জন্য আল্লাহর সাথে তর্ক করবে, কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তির ঢাল হয়ে দাঁড়াবে। যে সূরা কবরে আলো জ্বালাবে, এখনও কি তাকে অবহেলা করবেন, নাকি আজ রাতেই এই সূরা পড়ে
আযাব থেকে বাঁচার জন্য এক ধাপ এগিয়ে যাবেন? রাত হয়ে গেছে, বালিশে মাথা রেখেছেন, কিন্তু চোখে ঘুম নেই। বুকে কি কারো দেওয়া অপমানের আগুন জ্বলছে? কারো অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য কি কোনো ফন্দি আঁটছেন? এই আগুন নিভিয়ে ফেলুন, কারণ এই আগুন নিভিয়ে ফেললেই জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ পছন্দ করে না যে সে আবু দামদামের মতো হোক, যে প্রতিদিন সকালে বলতো, হে আল্লাহ, যারা আমার সম্মানহানি করেছে আমি তাদের পাপ মাফ করে দিলাম। একবার মসজিদে নববীতে রাসূল সাহাবীদের মাঝে বসেছিলেন। তিনি বললেন, এখন একজন জান্নাতি মানুষ প্রবেশ করবেন। পরপর 3 দিন একজন সাধারণ আনসার সাহাবী প্রবেশ করলেন। কৌতূহলী হয়ে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু সেই সাহাবীর বাড়িতে 3 রাত থাকলেন। তিনি দেখলেন লোকটি সারা রাত তাহাজ্জুদ পড়ে না, খুব বেশি নফল ইবাদতও করে না। তা সত্ত্বেও নবীজির মুখে তার জন্য এত সম্মানের জান্নাতের ঘোষণা। বিদায় বেলায় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আর চেপে থাকতে পারলেন না। সাহাবী বললেন, আমার বিশেষ কোনো আমল নেই, তবে আমি রাতে ঘুমানোর আগে আমার হৃদয়ে কোনো মুসলমানের প্রতি হিংসা বা বিদ্বেষ রাখি না, সবাইকে মাফ করে ঘুমাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বললেন, এটাই আপনাকে এই মর্তবায় পৌঁছে দিয়েছে, পরিশুদ্ধ হৃদয়, যা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। পারলে মানুষকে ক্ষমা করুন, আসমানের মালিকও আপনাকে ক্ষমা করবেন। তাহলে আজ রাতে সবাইকে মাফ করে দিয়ে বুকটা হালকা করে ঘুমাবেন তো? আমরা জান্নাত খুঁজি মক্কায়, মদিনায়, জিহাদের ময়দানে, অথচ জান্নাত পড়ে আছে আপনার ঘরের কোণে, ওই পুরনো বিছানায়। এক ব্যক্তি জিহাদে যাওয়ার অনুমতি চাইতে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার মা কি বেঁচে আছেন? সে বলল, জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও মায়ের সেবা করো, কারণ জান্নাত তার পায়ের কাছে। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। শুধুমাত্র মায়ের খেদমত একজন সাধারণ মানুষকে সাহাবীদের চেয়েও দোয়ার ক্ষেত্রে মর্যাদাবান করে দিল। মাকে কাঁদিয়ে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারেনি। পারলে আজ মায়ের হাতে এক গ্লাস পানি তুলে দিন আর বলুন, মা, তোমার শরীর কেমন আছে? প্রিয় ভাই ও বোন, আমলগুলো কি খুব কঠিন? 10 সেকেন্ডের আয়াতুল কুরসি কিংবা আল্লাহর কাছে তওবা করা, এগুলো করতে হিমালয় পাড়ি দিতে হয় না। প্রয়োজন শুধু একটু ইচ্ছা শক্তি আর আল্লাহর ভয়। আজ আমরা এখানে আছি, কাল হয়তো থাকব না। আসুন আজ থেকেই শুরু করি। যে কোনো একটা আমল বেছে নিন, শক্ত করে ধরুন। হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই ছোট্ট আমলটাই আপনার নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দিন এবং আমাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। যদি ভিডিওর কথা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দেরি করবেন না। এই আমলগুলো যেন আপনার জীবন বদলে দেয়, তার জন্য ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর যাদের ভালোবাসেন তাদের কাছেও পৌঁছে দিন। এবং এটি ছিল এই সিরিজের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করুন। ইনশাআল্লাহ পরের ভিডিও প্রকাশ হলেই তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের পথে দৃঢ় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।